এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, মুরব্বীরা আছেন। নিরপেক্ষভাবে আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবেন? কোনো পক্ষ নেবেন না তো? বলেন তো, আমার দেশে তাবলীগের দ্বারা ইসলাম, দেশ, জনগণ এই তিনটার ক্ষতি হয়েছে কি পরিমাণ তাবলীগের কারণে? বুঝেন না কথা? তাবলীগের কারণে আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। বিরোধিতা করেন কেন? কি এলাকায় তাবলীগের বিরোধী নাই? কিন্তু জুতার বাড়ি দেওয়া দরকার। আর না হয় বল যে তাবলীগের কারণে এই ক্ষতি হয়েছে, আমি তাবলীগের বিরুদ্ধে বয়ান করব, বল। নাম্বার 2, চরমনাই, উজানি, বাহাদুরপুর এরা হক্কানি পীর নেন। বলেন এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে কি পরিমাণ? হয় নাই? সত্য বলতেছেন, নিরপেক্ষতার সাথে দেশের ক্ষতি হয়েছে একটু, হয় নাই? জনগণের ক্ষতি হয়েছে। বিরোধিতা করেন কেন? নাম্বার 3, কওমি মাদ্রাসা দেওবন্দীদের কারণে আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের, ইসলামের। তাহলে দেওবন্দি কওমিদের বিরোধিতা করেন কেন? কারণ কি? আসলে কওমি দেওবন্দি খারাপ না, তাবলীগ খারাপ না, চরমনাই, উজানি, বাহাদুরপুর খারাপ না, ওদের অন্তর খারাপ। যারা বিরোধিতা করে ওদের অন্তর খারাপ, ওদের অন্তর হিংসায় ভরা, আপদমস্তক হিংসায় ভরা। কি? যারা ফেসবুকে আলেম ওলামাদের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, হকপন্থীদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ায়, এরা হিংসু। এরা কি? হিংসু। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? রাগ করলে আমার কিছু হবে? হ্যাঁ, আমার হবে যদি আমি কোরআন সুন্নাহর বাইরে কিছু বলি। আমি এখানে কিন্তু এই যে বয়ান করতেছি বা সামনে যতটুকুই করব, আপনাদের ভয় নাই যে আমি একবারও বলবো সবাই হুজুর হয়ে যান। এ কথা আমি বলবো না। সবাই বলে, আমিও এক সময় বলতাম, এখন আমি একটু ভিন্ন লাইনে বয়ান করি। সবাই এক লাইনে করলে হবে? কেউ জেহাদের বয়ান করে, কেউ দাওয়াতের বয়ান করে, তো জাহান্নামের বয়ান করবে কারা? কোরআন শরীফে জাহান্নামের বয়ান নাই, জান্নাতের বয়ান নাই, তো এটার উপরে আক্রমণ কেন? সবাই এক বয়ান করলে জান্নাত জাহান্নামের বয়ান করবে। আল্লাহ করছেন, আমরা করব না কেন? আল্লাহ হেদায়েত দান করুন। এরপর ফাঁকে ফাঁকে কেচ্ছা কাহিনী কোরআনে নাই? আসমানি পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছার কিতাবের নাম কোরআন। কেচ্ছা কাহিনীর কিতাবের নাম 2000-এর উপরে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কয় হাজার আয়াত? 2000 আয়াত শুধু কেচ্ছা কাহিনী। আর কয় কেচ্ছা কাহিনী চলবে না, বলে না? আমরা যারা কেচ্ছা কাহিনী বলি, আমরা তো বড় বড় আল্লাহওয়ালাদের কাহিনী বলি, যদিও কোরআনে হাদিসে তাদের নাম নাই। কাসেম নানতবি, রশিদ আহমদ গাঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, আব্দুল কুদ্দুস গঙ্গুহি, খাজা মাইনুদ্দিন চিশতি, বড় বীর আব্দুল কাদের জিলানি, এদের ঘটনা বললে কি মানুষের গুনার দিকে মন যায় না, চোখে পানি আসে? তাহলে এই ঘটনা বললে তোমার শরীরে এত যন্ত্রণা শুরু হয় কেন? বোঝা গেল তোমার কলবে রোগ হয়েছে। কলবে কি রোগ হয়েছে? আল্লাহ হেদায়েত দান করুন। এমনি গরম, এরপরে প্যান্ডেলটা কেন করা লাগলো? এতগুলো টাকা খরচ না কইরা মাদ্রাসার ফায়দা হইতো, শুধু বাঁশ দিয়া বাতি লাগাই দিত। কি? আরে এটা বৃষ্টি ফিরাবে তো কেন এগুলো? আর বরং তুফান বাতাস আসলে এই কাপড়টি নষ্ট হয়ে যাবে, সিরা ফাইরা ডেকোরেটর আলার ক্ষতি হয়ে যাবে। কি? এগুলো দিবে শীত, প্রচন্ড শীত, কুয়াশা নিবারণের জন্য, বাহিরের বাতাস যেন না আসে।
এখন আরো বাতাস দরকার। এটি না থাকলে আরো একটু খোলামেলা মানুষ আরামে বসতে পারবে। তেরা মানুষ আছে তো, তেরা 6 জনে কয় না দরকার নেই, একজনে না 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 করতেই হইব। এটি না করলে কি ওয়াজ বোঝা যায়? তো যাত্রার গান বোঝা যায়। তেরা আছে কিছু কমিটির মধ্যে, প্রত্যেক জায়গায় 10 জনে একদিকে, হে আর একদিকে আছে না নাই? কমিটি সবাই কয় চরমনের হুজুর আইব, ভালো মাইক আনতে হইব। একটাই উঠে কান আনবো, গ্রামে ভাঙ্গা টিন আছে ওইটাই দাও। আমগো গ্রামের গর্ব, বুঝে কিছু বুঝে না, কথা একটা কয়েছিল, খাটলো আর না খাটলো, উল্টা ঠেলবে গোয়ার। আল্লাহ হেদায়াত দান করুন। এক মনের মানুষ না হইলে না সংসার সুন্দর হয়, না কোনো প্রতিষ্ঠান সুন্দর হয়। আমি তো জীবনের অর্ধেক কাটাই গেছি চাঁদপুর, মনে আছে না আপনাকে? এই নদী পার হয়ে যেতাম এদিকে, কত আইছে। শরীয়তপুরের কোন এলাকা বাদ আছে বয়ান করা ছাড়া? খালি আপনাকে ওই যে কি জানি আছে না, আরে ওই যে সুরেশ্বর, ওই দরবারটায় যাওয়ার সুযোগ হয় নাই। নিলে অন্য একবার ঢুকতাম, ঢুকলে কেল্লা ফতে হয়ে যেত। কারণ যা আল হক অজাহাকাল বাতিল, বাতি জ্বললে অন্ধকার থাকবে না, হকপন্থীরা আসলে বাতিল থাকে না। আমাকে নেক না আগ্রসী, খুশি মনে যাব, কিন্তু ওদের ব্যবসা বন্ধ হয়ে যায়। নেক আমাদেরকে, আমরা নবীর শান কম কইনি। এই যে হুজুরে সব তো নবীর উপরেই বয়ান করে গেল, কি রসুলের শানের উপরে বয়ান করল। আমার সব বয়ান রসুলের শানের উপর। অবশ্যই শান আমরা কম জানি, বাকি আমরা কথা বলি পরে, আমল করি আগে। টুপি আগে দিয়ে টুপির বয়ান করি, নামাজ আগে পড়ে নামাজের বয়ান করি, সুন্নত আগে মানি এরপরে সুন্নতের বয়ান করি। আর আমরাই হলাম পৃথিবীর পিওর আশিকে রসুল। আর যার নামাজ নাই, নসুলের সুন্নতের দাড়ি নেই, টুপি নেই, ওরা সব আশেক নামের ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ডবল ভণ্ড। কি নবী কি দাড়ি রাখে নাই? তো তুমি আশেক হয়ে দাড়ি কাটো কেন? কি কারণ? কি শাহজালালের ভক্ত আছে না? শাহজালাল রহমতুল্লাহ আলাই এত আল্লাহর ভক্ত, আল্লাহর মহব্বতে বিয়েই করেনি। আর আমগো দেশের শাহজালালের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত, চেহারার দিকে তাকাইলে মনে হয় ভাল্লুক, চুলগুলো উল্লুকের মতো। এরা বলে শাহজালালের ভক্ত, ধোকাবাজ কোথাকার। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, খাজা মঈনুদ্দিন সব আল্লাহওয়ালাদের পিওর ভক্ত। আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি? নবীজি বলেন, তোমরা যখন জান্নাতের দোয়া করবা, জান্নাতুল ফেরদাউসের জন্য বেশি বেশি দোয়া করো, এটা বড় দামি জান্নাত। আর আল্লাহ ওয়াদা করেছেন, আমি দামি জান্নাতটা দিব যারা 2টা আমল করবে, 2টা কাজ করবে। জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব আমি আল্লাহ তাদের। 1 নাম্বার পিওর ঈমান, 2 নাম্বারে পিওর আমল। ঈমানেও কোনো ভেজাল থাকা যাবে না, আমলের মাঝেও কোনো ভেজাল থাকা যাবে না। এখন এখানে আমরা যারা বসা আছি, যারা দাঁড়ানো আছি, আমরা মুসলমান কিনা?
কি এটা বলতে আপনার ভালো লাগে না লজ্জা লাগে? আমরা সবাই মুমিন কিনা? আমরা যেমন মুমিন তেমন মুসলমান, খেয়াল করেন, তেমন মুসলমান। অথচ এখানে দেখেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন। বুঝা কন তো, আপনাদের আল্লাহ আমার আল্লাহ কয়জন? না দুই। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন। তাল মিলান না? বুঝা কন সত্যি? আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যাও এক, আমারও 3 কাফন, আপনারও 3 কাফন, শুধু এমপি সাহেবের একটা কাফন বেশি হবে, রিক্সাওয়ালা গরিব মানুষের কাফন একটা কম হবে। বুঝেন কিন্তু, অনেক বুঝার কথা। তাহলে দুনিয়ার থেকে বিদায় বেলা কাফনের সংখ্যাও শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম। কালারও এক। কি কালার? সবাই বলেন। আজকে আমার দেশে কালার নিয়েও ঝগড়া। হায়, কালার নিয়েও কি? কেউ লালের জন্য পাগল। এই যত বাতিল দরবার আছে সবগুলোর মধ্যে দেখবেন লাল নিশান। কথা ঠিক নেই? এই লাল নিশানগুলো দরবার ছাড়া আর থাকে চলার পথে দেখছেন কোথায় থাকে? অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সে থাকে না, সিগন্যালে থাকে না। মানে এটা রেড সিগন্যাল, মানে কি? বিপদ সংকেত। দরবারগুলোতে লাল নিশান কেন? এটা বিপদ সংকেত। কিয়ামতের ময়দানে যখন খোদায় ধৈরেই ফেলাইবে, ভণ্ডদের পাশে যে পায় সেজদা দিলি কেন? আল্লাহ আমাকে নিষেধ করে নাই। ভণ্ডরা হইল চোর, হইল কি ইমানদার। তখন ভণ্ড কি কইব? মাওলা, এটা যে এত বলত বুঝতাম না। আমরা তো আমগো দরবারে সেজদা না দেওয়ার জন্য রেড সিগন্যাল দিয়ে রাখছি, লাল নিশান। কি সব ভণ্ডগো দরবারে লাল নিশান। মানে এই খবরদার, রে ভেজাল করো না। ওরা পাইছে যাইব, চেষ্টা করবে বাঁচার, কিন্তু বাঁচতে পারবে? তাহলে কালার কি এক? এবার কবরে জানাজার নিয়ম নাকি শরীয়তপুরের জন্য আলাদা শরীয়ত? নাম শরীয়তপুর, শরীয়ত নাই। নাম শান্তিরাট, শান্তি নেই। ওই মতলবে আছে মুন্সিরাট, মুন্সি নেই। ঢাকা আছে শান্তিনগর, শান্তি নেই। চট্টগ্রামে লাল দিঘির মধ্যে দিঘি লাল নেই। কি সব উল্টা পাল্টা নাম। আনারস, রসবিহীন অথচ রসে ভরা। দানায় ভরা, নাম দিছে বেদানা। কি ঠিক নেই? বেদাতে ভরা, নাম দেয় সুন্নি। কথা কয় না? আর আমরা যারা সুন্নতে ভরা, বাস্তবে আমগো কয় ওয়াহাবি, আর 14 গোষ্ঠী ওয়াহাবি। আল্লাহ হেদায়াত দান করো। তাহলে আমাদের জানাজার নিয়মও কবরের সাইজটা একটু আলাদা হবে। আপনাদের এলাকার কবর অন্যদের থেকে 1 হাত বড় না একই? আচ্ছা, কবরে রাখার পরে সবাই যখন যাবে, প্রশ্ন কয়টা? কয়টা? আমাদের প্রশ্ন একরকম, আপনাদের তার একরকম না একই? কি এখান থেকে বুঝার আছে কিছু? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক কেন আলাদা বলেন? হয়তো সবাই মুসলমান হিসাবে শার্ট প্যান্টাই পরি, এক পোশাক হবে। এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক হাদিস, এক ধর্ম, এক কালেমা। পোশাক কেন আলাদা? আর যদি বলেন না পোশাক মদিনার পোশাক এইটা, তাহলে এটা সবাই পরেন না কেন? একজনকে হাফিজ ভাই, আপনি কি বোকা নাকি? বুঝেন না আমগো চাকরি করা লাগে? হ্যাঁ বুঝি। বুঝার পরে একটা সান্ত্বনার জবাব হলো, যেই চাকরিতে নবীর পোশাক চলে না সেই চাকরি করো কেন?
রিজিকের মালিক চাকরি না আল্লাহ। গর্তের পিপিলিকার খানা কে দেন? নদীর মধ্যে হাজার কোটি ধরনের মাছ কে খাওয়ান? জঙ্গলে হাজার হাজার প্রাণী আছে, ওদের খানা কে দেন? ওরা দামি না আমরা মানুষ দামি? আল্লাহ যদি ওদের খানা দিতে পারেন, আল্লাহ আমাদের খানা দিবেন না কেন? পারবে না? আচ্ছা মাইনে নিলাম 1 মিনিট, চাকরির কারণে প্যান্ট শার্ট টাই, কিন্তু মসজিদে কার চাকরি? সেখানে প্যান্ট শার্ট টাই কেন? মসজিদে কেন মদিনার পোশাক নাই? ওয়াজ মাহফিলে আসছেন, মদিনার পোশাক নাই কেন? তাও যা গায়ে দিয়ে যায় মসজিদে। একদিন ফজরের নামাজ পড়া বাইরে নাইমে এক বন্ধু কয়, বন্ধু চলো আমার বাসায় একটু চা খেয়ে আসি। কয় ভাই পোশাকটা ভালো না। নামছে কই তোর? মসজিদ থেকে নাইমে কয় ভাই পোশাকটা ভালো না। তো কেমন পোশাক নিয়ে আল্লাহর ঘরে গেছে, বন্ধুর ঘরে যাইতে লজ্জা পায় এই পোশাক নিয়ে, আর সেই পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ায়। কেমন নামাজ! মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা আরা ই নামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কালেমা এক, ধর্ম এক, কবর এক, কাফন এক, কালার এক। অথচ আজকে আপনাকে বয়ান করার দরকার ছিল না। বয়ান তো তাদের করার দরকার যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হিন্দু বৌদ্ধদের। কিন্তু আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কালেমা পড়ছেন, আপনাদের তো বয়ান করার কথাই না। অথচ আপনাদের পেছনে বয়ান করতে করতে 12 মাস ঘুমানোর টাইম নাই। আপনাদের পেছনে বয়ান করিয়া, তাও পাও ধরে ধরে বয়ান করি, একটা গালিও দেই, মাঝে মাঝে 2-1টা কথার আওয়াজ বাইরে যায়, এজন্য মাঝে মাঝে বলি কষ্ট পাইছেননি, মাফ করিয়া দেন। আবার মুনাজাতেও আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দাও। আপনাদের দেখেন আমি কেমন মুসলমান, আপনার আমার আল্লাহ এক, ধর্ম এক, অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা লাগে। কত ভিআইপি মুসলমান আপনি, কেমন ফিডা যে আপনার কপালে আছে। বড় জামা পরে না, গরম গরম। কি শরীয়তপুর কোর্টে যাও, চাঁদপুর কোর্টে গিয়া দেখো উকিল ব্যারিস্টার যারা, কি এর শীত আর গরম, ওই পোশাক পরাই লাগবে নি? কোনো গরম বইলে পোশাক ছাড়া যাবে না। র্যাবের পোশাক বাদ দিয়ে যদি কেউ র্যাবের চাকরি করে পুলিশের পোশাক পরে, আইনত দণ্ডনীয়, ঠিক নেই? পুলিশের চাকরি করে যদি র্যাবের পোশাক পরে, ভালো না খারাপ? শাস্তিযোগ্য হবে। তাহলে দুনিয়ার লাইনে পোশাকের এত দাম আছে, রসুলের পোশাকের দাম নাই কেন? শুরুতেই কিন্তু বলছিলাম, যতই তালবাহানা করেন, মদিনার আদর্শ আমরা যারা মানিয়া চলি, আমরা আগেও বাদশা, এখনো বাদশা, আমগো কোনো টেনশন নাই। 17 বছরের ইতিহাসে এমপি সাহেব দেখলেই সালাম দিত, দোয়া চাইতো। নতুন এমপি সাহেবরাও আইসা দোয়া চায়, লোক পাঠায়, হুজুর একটা মাহফিলের ডেট আমার দরকার, সময় পাইলে দাওয়াত দিলাম, মন্ত্রণালয় আসবেন, দাওয়াত রইল। কি কোনো ভেজাল আছে? রসুলের আদর্শ যেখানে আছে শান্তি সেখানে আছে, রসুলের আদর্শ যেখানে নাই সেখানে শান্তি নাই।